আরে ভাই এগুলো কি তা বুঝতে পারতেছেন? এগুলো হচ্ছে ষড়যন্ত্র, এ ধরনের কোনো কিছু না। হুম একটা মানুষ ট্রমার মধ্যে আছে, তাকে কুল করতে, পুলিশের প্রতি আস্থা, আমাদের থানার প্রতি আস্থা আনার জন্য হুম হ্যাঁ কিছু কথাবার্তা বলছি, এবং সে বলছে, তাকে বলছে যে তুমি স্ট্রংলি থেকো, তোমার কোনো সমস্যা নাই, আমরা আছি, আমি দেখবো, আমি আছি। এই সমস্ত কথাবার্তাকে কাটিং কুটিং করে এভাবে সেভাবে এইভাবে ভাই প্রচার করা। হ্যাঁ, এখন ওরা করেছে, ওরা এটা দুই একজন যা করে ভাই, এখানে কোনো জায়গায় চাকরি করার মতো নাই। আপনি এই জায়গায় থাকলে আপনি বুঝতেন, আপনার যদি চেয়ারে দিতাম হ্যাঁ। আপনি পাগল হয়ে চলে যাইতেন। আজকে মার্ডার হয়েছে, শোনেন, ওই মেয়েটার আসামি, ওই মেয়েটার এই মামলার আসামিকে আমি ধরছি। হুম এখন অনেক সময় তো মিথ্যা মামলা করে করে না, জি ক্ষোভে পড়ে মামলা করে। হুম তা আসলে ঘটনা আদৌ একটা এই যে কি ধর্ষণের মামলা, আদৌ ধর্ষণ হয়েছে কিনা, সঠিক কিনা, সেটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন ধরনের তো কথা বলতে হবে একটু। জি তারপরে সে যখন কনফার্ম হয়েছে না এই শালা এটা করছে, তখন ওকে মামলা দিয়েছি এবং ওকে ধরে নিয়ে আসছি। এখন জিজ্ঞাসাবাদ করতেছি দুই পক্ষের। এই সময় ওই সাংবাদিক দুইবার ঢুকতে চেষ্টা করেছে, আমরা ভাই কথা বলতেছি পরে বলবো। সকাল হয়েছে মার্ডার, সেই মার্ডারের আসামি নিজে আমি যে ধরে নিয়ে এসেছি। তখন একবার ফোন দিছে, তখন আমি সিডিআর ল্যাক সেল আইডির জন্য আমি বারবার চাপছি, ওর মধ্যে বারবার ফোন দিচ্ছে। আমি ফোন দিয়ে বলছি ভাই ওই লাবণী আছে আপনার সাথে যে মেয়েটা থাকে, তার কাছে সব দিয়ে দিছি, আপনি তার কাছ থেকে নেন, আর মেহেদি ভাইয়ের কাছে দিয়ে দিচ্ছি, আপনারা এই দুই সাংবাদিকের কাছ থেকে নিয়ে নেন। হ্যাঁ, আপনি কিছু বলেন। আমি বললাম ভাই লাস্ট সামনে সুরতার রিপোর্ট হচ্ছে, আমি এই জায়গা এই হবে না। এরপরে মেসেজ দিয়ে দিছে যে দোষী তথ্য হত্যা মামলার তথ্য দিতে অনীহা প্রকাশ করছে। এই যে কোন ধরনের কথা। তারপরে আবার আসছে দুপুরে পরে আসামি নিয়ে আসছি, এই যে স্পর্শকাতর মামলার আসামি কি হচ্ছে, কি পাইছি বলেন, এগুলো আমি বললাম ভাই পরে আসেন। দ্বিতীয়বার গেছে, তৃতীয়বার আবার ভিডিও করতে করতে ঢুকতেছে। ভাই এ তো যন্ত্রণা সহ্য করা যায় না রে ভাই। এটা তো আমি মেয়েটাকে কুল করার জন্য, মেয়ে তো পুলিশকে ভয় পায়, তখন আমি জাস্ট ওকে ট্রমার থেকে বের করে আনার জন্য একটু আশ্বাস দিয়েছে যে পুলিশের থেকে কোনো প্রকার অনেক কথা আছে, কোনো টাকা পয়সা লাগবে না, কেউ টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, কিন্তু ওরা এখানে ছিল, ওখান থেকে ওটা রেকর্ডিং করেছে, করে কেটে সেটা এইগুলো করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকম আমার চরিত্র নিয়ে খুঁজে দেখেন চারিপাশে কোনো জায়গায় কোনো এরকম আছে কিনা। আমি কেন করতে, একটা বিগ টিপ, সে হচ্ছে হলো অসহায় মেয়ে,